নমস্কার বন্ধুরা, আমি লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, কলা দিয়ে বড়া তৈরি করে দেখাবো। বড়ার ভিতরে কী কী উপকরণ দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থেকো। এক এক করে সব কলার খোসা আমি ছাড়িয়ে নেব। এভাবে কলা পাকা যত বেশি হবে খেতেও ততটাই ভালো লাগবে। পচা কলা একদমই নেব না। দেখো, সব কলাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর কলার ভিতরে আমি কী কী উপকরণ দেবো দেখো। চালের গুঁড়ো নিয়েছি, লবণ, আর নিয়েছি এক বাটি চিনি। তো প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ছাড়া তোমরা ময়দা বা আটা দিয়েও বানাতে পারো। চালের গুঁড়ো দিলে একটু শক্ত এবং মসমসে হয়, ভালো লাগে খেতে। তাই আমি চালের গুঁড়োটাই বেছে নিয়েছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ বাটি চিনি। আমি সব চিনি দেবো না, একটু রেখে দিচ্ছি, কেননা কলাটা খুবই পাকা আর এত মিষ্টি। আমি একটা খেয়ে দেখেছি, খুব ভালো লাগছে, তাই আমি পরিমাণটা বুঝে চিনি দিয়েছি। তো এভাবে আমি আস্তে আস্তে করে মেখে নেব, যেন কোনো দলাভাব না থাকে। তো দেখো, এভাবে মাখতে হবে। আর যখন মাখতে মাখতে দেখবো যে নরম রয়েছে, তাহলে আরও একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। তো নরম রয়েছে তাই আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চালের গুঁড়োতে দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি, যেন চালের গুঁড়োটা কোথাও না থাকে, সে কলার সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে মাখতে হবে। তো দেখো, একটু নরম নরম আছে, কিন্তু চালের গুঁড়ো যেহেতু, তাই ভাজার পরে শক্ত হয়ে যাবে, তাই আমি এটুকু নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি। তো তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা একটু গরম হতে থাক। আর কলার বড়াটা যখন ভাজবো তখন প্রথমে অল্প অল্প করে ভাজবো, পরে আমি বেশি দেবো, কেননা প্রথমে তেলটা একটু কম গরম থাকে, পরে বেশি ভাজলে অসুবিধা হয় না। তো প্রথমে আমি অল্প করেই ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়েছে, এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা ঠিকঠাকই আছে। এভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব প্রথমে। তো চারপাশ থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। কলার ব্যাটার থেকে একটু ধরবো আর হাত দিয়ে এভাবে ছেড়ে দেবো, তাতেই হয়ে যাবে। এগুলো দেখবে একটার গায়ে একটা একটু লাগবে না। আর আস্তে আস্তে করে ভাজবো, 7-8 মিনিট মতো আমি ভাজবো, কেননা ভিতরেও যেন কাঁচা না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এভাবে একটু তেলের ভিতর রেখে তারপরে আমি নিচের পাশটা লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার নিচের পাশটা উল্টে দিচ্ছি আমি। একটা চাকনার সাহায্যে দেখো আমি নেড়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে উল্টে নিতে হবে। আর যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ধরে আমার ভাজতে হবে। আর জালটা একদম মিডিয়ামে রাখবে, একদম কমও থাকবে না আর একদম বেশিও হবে না, বেশি হলে পুড়ে যাবে। আর যদি কম হয় তাহলে একটুও ফলবে না। তো আমার কলাগুলো খুব সুন্দর ফুলেছে আর এমন সুন্দর কালার হয়েছে। দেখো, আমি সব নামিয়ে নিচ্ছি এগুলো। আর আমি এবারে আমি অনেকগুলো দেবো, কেননা প্রথমবার আমি অল্প দিয়েছি, এবার একটু বেশি করেই দেব। তো তেলে যতটা ধরবে ততটাই আমি দেব। এবারেও আমার হবে না, যেগুলো আছে আমারও আরেক খোলা ভাজতে হবে। তো আমি যতটা দেওয়া যায় ততটাই আমি দিচ্ছি। দেখো কত সুন্দর, আমি একটু করে ধরছি আর ছাড়ছি, এভাবেই আমি দিয়ে দিচ্ছি। আর একটার সাথে একটা লাগবে না। আর এভাবে ভাজলে কলাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। উল্টে নিচ্ছি আমি আবারও। এভাবে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিলে নিচের পিঠটাও ভালো হয়, উপরে আসে, এবার পুড়েও যায় না, সেদিকেও খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না, খেতে তিতে লাগবে। তো দেখো, এগুলো আমরা ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার হয়েছে। যেগুলো একটু কাঁচা আছে সেগুলো এরকম উল্টে পাল্টে নিচে দিতে হবে আর ভেজে নিতে হবে, তাহলেই হবে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এবার আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। আর এরকম করে ভাজলে এত সুন্দর লাগে, ভিতরে একটু কাঁচা থাকবে না আর উপরটা একটু শক্ত মুসমুসে হয়,
খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার যেগুলো আছে কলা সেগুলো আমি আরেক কলায় ভেজে নিয়েছি, আর সবগুলো ভেজে দেখো আমার এক থালা হয়ে গেছে। আমার আর একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে একটু কাঁচা নাই, খেতে খুবই সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো।